এবং আত্মসমর্পণ। এবং ইসলামের মূল শিক্ষা হলো এই যে মানুষের সঙ্গে ন্যায়, দয়া এবং শান্তির সম্পর্ক বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমি আমার বক্তব্যকে কয়েকটি অংশে বিভক্ত করেছি যাতে করে এর প্রতি আরো আলোচনা করা যায়। নাম্বার 1, ইসলাম আল্লাহর প্রেরিত ধর্ম। ধর্ম সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এটাই বার্তা জানান যে ইসলাম শুধুমাত্র একটি ধর্মই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কারণে ইসলাম হলো শান্তির ধর্ম। যেমন সালামের বাক্যটি সূত্রদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কারণে ইসলাম শান্তির ধর্ম। আর সালাম সম্পর্কে নবী পাকের অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্যে এটিও একটি, তিনি বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আসসালামু বাইনাকুম। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তি যদি শত্রুকে সালাম করে তাহলে তাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। এই কারণেই তো হলো ইসলাম শান্তির ধর্ম। নাম্বার 2, ইসলাম সন্ত্রাস কার্যকলাপের বিরোধী। ইসলাম শান্তি, ন্যায় বিচার এবং মানবতার প্রতি ভালোবাসার ধর্ম। ইসলামে নিরপরাধ মাসুল হত্যা, অশান্তি সৃষ্টি, অন্যায় কার্যকলাপ থেকে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং বোঝা গেল ইসলামে ঘোরাঘুরি নেই। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, আর যে কাউকে রক্ষা করলো সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। সম্মানিত উপস্থিতি, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবে না। তাই তো কবি বলেন, ইসলাম শান্তি, ইসলাম আলো। ইসলাম শান্তি, ইসলাম আলো, সবার মাঝে ছড়িয়ে দাও ইসলামের আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইয়াকুদি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে বিচার করা হবে তা হবে রক্তপাত বা খুন। সম্মানিত উপস্থিতি, তাই অত্র আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় ইসলাম তরবারি দ্বারা বিস্তার করে, বরং ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আদর্শ এবং সচ্চিত চরিত্র দ্বারা আজ ইসলামের আবির্ভাব ঘটেছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ধর্মের জোর জবরদস্তি নেই। ইসলামের মূলনীতি হলো এই যে ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং ধর্মীয় স্বাধীন ইচ্ছাকে সম্মান করা। তাই তো কবি বলেন, প্রার্থনার সুরে মিলে শান্তির খোঁজ, প্রার্থনার সুরে মিলে শান্তির খোঁজ, ইসলামের আদালতে মিটে অন্ধকারের ভোর। সম্মানিত উপস্থিতি, যদিও ধর্ম প্রচারের ব্যাপারে প্রমাণিত রয়েছে, তবে ইসলামে দীক্ষিত হওয়ার ব্যাপারে চাপ বা জোর জবরদস্তি প্রয়োগ চলবে না। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়। ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই, কেননা নিশ্চয় ভ্রান্ত পথ সত্য পথ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসলাম মানুষকে ইসলাম তরবারি দ্বারা বিস্তার করেনি। ইসলাম সকল মানুষকে এক আল্লাহর সৃষ্টি হিসাবে দেখায় এবং জাতিগোষ্ঠীর নির্দেশে ভ্রাতৃত্বের বার্তা দেয়। সম্মানিত উপস্থিতি,